সরি, একটা সরিতে সব শেষ, একটা সরিতে সমস্ত কিছু মাফ হয়ে যায়। যে একটা মেয়ে কত আশা নিয়ে বিয়ের মণ্ডপে বসেছিল, অধীর আগ্রহে সে অপেক্ষা করছিল যাকে ভালোবাসে তাকে বিয়ে করার জন্য, এবং সেই বিয়েটা সুপরিকল্পিতভাবে ভেঙে দেওয়া হয়, এবং এমন একটা মানুষের সাথে বিয়ে দেওয়া হয় যাকে সে চিনতই না। তারপর তারপর বিয়ের পর তার লাইফটা হেল করে দেওয়া হয়। এই এই এত কিছুর জন্য জাস্ট একটা সরি। মিস্টার পূর্ণচন্দ্র, ও আই এম সরি, নামটাও তো ভুল, মিস্টার প্রদোষ চ্যাটার্জি, রাইট? কদিন চেনেন আপনি আমাকে? কতটা চেনেন আপনি আমাকে? আমি জন্মের পর থেকে, চোখ খোলার পর থেকে রুদ্রিককে দেখে এসেছি। আমার মনের মধ্যে শুধু একটা মানুষই ছিল। আমি যখন প্রথম শাড়ি পরি তখন থেকে রুদ্রিক আমার মনের মধ্যে ছিল। I used to love that person like anything. আর আপনি শুধুমাত্র নিজের বোনের প্রতি কর্তব্য পালনের জন্য আমাকে বলির পাঠা বানালেন। আপনি তো আমাকে ভালোবাসতেন না, আপনি তো ওই প্রমা বলে মেয়েটাকে ভালোবাসতেন। শুধুমাত্র তিথিকে বাঁচানোর জন্য আপনি এত বড় একটা কাজ করলেন। কি করে করলেন আপনি সেটা মিস্টার পূর্ণচন্দ্র? সো সরি अगेन মিস্টার প্রদোষ চ্যাটার্জি। তুমি ভুল করছো, আমি প্রমাকে ভালোবাসি না। মিথ্যে কথা বলছেন আপনি। প্রমার সঙ্গে আপনার বিয়ের সমস্ত কথা হয়ে গিয়েছিল, ঠিক বললাম তো? উত্তর দিন, হয়েছিল কি হয়নি? হ্যাঁ, না মানে, এবং তাতে আপনার কনসেন্ট ছিল। হ্যাঁ। এবং তারপর আপনি জানতে পারলেন যে আপনার বোন তিথি মুখার্জির সাথে অন্যায় হচ্ছে, এবং তারপর আপনি এই পুরোহিতের পোশাক পরে পূর্ণচন্দ্র বাচস্পতির নাম ভাঁড়িয়ে এখানে এসেছেন। Am I right? Answer me, you scoundrel! উত্তর নেই না দেওয়ার মতো? আপনি জানেন হোয়াট ইজ লাভ? প্রেম, ভালোবাসা কাকে বলে বোঝেন আপনি? আপনি জানতে চেয়েছিলেন না আমার কাছে যে রুদ্রকে আমি ভালোবাসতাম কিনা? হ্যাঁ, বাসতাম, পাগলের মতো ভালোবাসতাম রুদ্রকে, কিন্তু তাও ওর মুখের দেখেছি আমি সবটা মেনে নিয়েছিলাম। কিন্তু আমার अगेंस्ट এই কনস্পিরেসি আমি মানতে পারছি না। এর উত্তরটা আপনি জাস্ট আমাকে দিয়ে দিন। এটা আপনি কেন করলেন বলো? কেন করলেন এটা আপনি আমার সাথে? কেন করলেন? বোনের জন্য। বোনের জন্য? হ্যাঁ নায়রা, বোনের জন্য। আমার বাবা আমার মাকে লুকিয়ে আরেকটি বিয়ে করেছিলেন, দুটো পরিবারকে ঠকিয়ে। আমি ওই লোকটাকে ঘেন্না করি নায়রা, আমি জাস্ট ওই লোকটাকে ঘেন্না করি। না উনি আমার বাবা হতে পেরেছেন, না তিথির। তাও তো উনি আমাদের বাড়িতেই থাকতেন, আমার মায়ের সাথে। কিন্তু তিথি কি পেয়েছে? কিচ্ছু পাইনি নায়রা। তিথির মায়ের তো ক্যান্সার। তিথির মা মারা গেলে তিথির কি হবে? আমি তো জাস্ট তিথিকে একটা ভালো ঘর দিতে চেয়েছিলাম, একটা সুন্দর গোছানো সংসার দিতে চেয়েছিলাম, যেটা আমার বাবার কর্তব্য ছিল। আমি পিতার কর্তব্য পালন করেছি নায়রা।
প্রতি কর্তব্য, আমার সাথে রুদ্রিকের সম্পর্ক, হ্যাঁ? আমার ভালোবাসা সেটা কি? রুদ্রিক বন্দ্যোপাধ্যায় আপনাকে ভালোবাসে না। হ্যাঁ, রুদ্রিক বন্দ্যোপাধ্যায় আপনাকে ভালোবাসে না। আমি জানি, কারণ রুদ্রিক আপনার বেস্ট ফ্রেন্ড ছিল। আমি সব খবর নিয়েছি নায়রা, তাই আমি কোনো অবিচার করিনি। আপনি রুদ্রিক বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করলে খুশি হতেন না নায়রা, সুখী হতেন না। কারণ রুদ্রিক বন্দ্যোপাধ্যায় তার জীবনে একমাত্র একজনকেই ভালোবেসেছে, আর তার নাম তিথি মুখার্জি। বাবা, বাবা প্লিজ বাবা, আমাকে ছেড়ে যেও না বাবা, আমাকে ছেড়ে যেও না প্লিজ বাবা, প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে যেও না বাবা। কে? তিথি! এই জন্য কি আমি রুদ্রিক ব্যানার্জিকে পাগলের মতো ভালোবেসেছি? হ্যাঁ, এই জন্য আমি একটা লম্পট, একটা মদমাতালকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে এনেছি। এই জন্য আমি তাকে বাংলা শিখিয়েছি, মানবিকতা বোধ শিখিয়েছি। এই জন্য আমি তাকে শিখিয়েছি যে তাকে সংসার কাকে বলে শিখিয়েছি, ডিসিপ্লিন কাকে বলে শিখিয়েছি। এই জন্য আমি তাকে বাংলা কবিতা পড়িয়েছি, জীবনানন্দ দাশ, রবি ঠাকুর শিখিয়েছি। এই জন্য আমি তাকে শ্যামার গান শিখিয়েছি, বর্ষার গান শিখিয়েছি। এই জন্য আমি তাকে সুনীল, শক্তি, শীর্ষেন্দু পড়িয়েছি। এই জন্য আমি তাকে বুঝিয়েছি যে বাবা মায়ের কাছে আসতে হয়, তাদের ভালোবাসতে হয়। কাছাকাছি থাকলে উষ্ণতা বাড়ে। কেন রুদ্রিক, কেন সেই উষ্ণতা যে আপনি কেন চলে যাচ্ছেন রুদ্রিক? কেন চলে যাচ্ছেন রুদ্রিক? কি হয়েছে রুদ্রিক? কি হয়েছে? আমি আপনাকে অনেক ভালোবাসি রুদ্রিক। রুদ্রিক আই লাভ ইউ রুদ্রিক। রমা, তুমি বিয়ের আয়োজন করো। হ্যাঁ, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার আর প্রদোষের বিয়ে দেব। পরিবারের সবার সামনে আমাকে হারিয়ে দেবেন না এভাবে, প্লিজ। আমি জানি আপনি ওকে ভালোবাসেন। আরে তিথি, ছাড়ো না আমাকে। যেতে নাম রুদ্রিক।